রাত্রে ডিউটির থেকে আসার পরে আমরা সবাই মিলে চলে গেছিলাম দিনহাটায়। আগের বারেরই ইচ্ছা ছিল সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার, কিন্তু একটু সমস্যার কারণে সমস্যা বলতে আমার শাশুড়ির শরীর ভালো না থাকায় যাওয়া হয়নি। যাই হোক, সাথে আমার মা বাবা বোনও যাচ্ছে। তো ওরা এদিক থেকে গাড়ি ঠিক করে এসেছিল, আর এসে প্রথমে ঘুঘুমারিতে আমরা খাওয়া দাওয়া করে নিই, যেহেতু আমাদের আসতে দেরি হচ্ছিল। মা বাবারা খাওয়া দাওয়া করে নেয়, প্লাস আমাদেরও বলে এখানে আসতে। দেখো বুনু বসে আছে, আর আমাদের কিন্তু এই ট্রিটটা দিয়েছিল বাবা। যাই হোক, সবাই এখানে বিরিয়ানি খাচ্ছিলাম, আর মা কিন্তু নিয়েছিল এগরোল, মা খাবে না জন্য। খাওয়া দাওয়ার পরে আমরা আবার রওনা দিয়ে দিই, আর দেখো দেখতে দেখতে পৌঁছে গেলাম দিনহাটা। সেদিন ইচ্ছে ছিল দিনহাটা ঘুরে কোচবিহারে ঘুরবো, কিন্তু দেরি হওয়ার কারণে শরীরটা আর ভালো লাগছিল না, অনেকটাই হাঁটতে হয়েছিল প্রেম মন্দির দেখার জন্য। তো সে মতন আর কোথাও না ঘুরে আমরা চলে আসি বাড়িতে। আমার ক্লাবগুলোর নাম ঠিক মনে নেই, সেজন্য তোমরা শুধু দেখিয়ে যাও। তো ফার্স্টে আমরা চলে গেছিলাম এই ক্লাবটায়, নাম জানি না যেটার। তো এখানে রাজা রামমোহনের মানে সতীদাহ প্রথা এইসব নিয়ে করেছিল, যেটা ভীষণ ভালো লেগেছিল আমার। আর এই ক্লাবের মুখটা কিন্তু খুব সুন্দর ছিল। আর প্যান্ডেলের চারপাশটাই ছিল বড় বড় শিল্পীদের ছবি, তাদের কিছু জীবন কথা। সেকেন্ডে আমরা চলে যাই ডিজনিল্যান্ডে। তো এখানের মায়ের মুখটা এতটা সুন্দর, এত কিউট ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরাই দেখে নাও একটু মাকে। ওখানে আর দেরি না করে আমরা ফটাফট বেরিয়ে যাই এর পরের ডেস্টিনেশনে আমাদের। তো এখানে দেখো দুই বিয়ানি একদম খুব গল্পে মেতে গেছে। তো তারপরে আমরা চলে যাই সুইট কর্নারে। সুইট কর্নারে অনেকটা হাঁটতে লেগেছিল, দেখো কতটা ভিড় দিনহাটাতে। তো এই হচ্ছে সুইট কর্নার। সুইট কর্নারের প্যান্ডেলটাও আমার ভালোই লেগেছে। আর দেখো কতটা ভিড় ছিল, এখানে লাইনে দাঁড়াতে হয়েছিল। তো বুঝতেই পারছো ভিড় দেখে কত মানে মানুষ দেখতে গেছিল। সেদিন ছিল পঞ্চমী, তাতে এত ভিড়, তাহলে ভাবো সপ্তমী অষ্টমী নবমীতে কি হবে। মানে ভিতরের কাজটা আমার ভীষণ ভালো লেগেছে, একদম খুব নিখুঁত কাজ করেছে ওরা। আর এখানে আমরা চলে এসেছিলাম এই নেক্সট মন্দিরে এখানে, তো এটার নাম আমরা জানি না। তো এখানেও ভীষণ সুন্দর করেছিল। পরে চলে যায় আমাদের নেক্সট মন্দিরে। তো এখানে হচ্ছে খুব সুন্দর করে রাস্তাটা সাজিয়েছিল। পর আমরা একবারে চলে যাই প্রেম মন্দিরে। এটার জন্য অনেকটা দূর আমাদের হাঁটতে হয়েছিল, কিন্তু হ্যাঁ, হাঁটতে হলেও প্রেম মন্দিরটা দেখে আমাদের মন ভরে যায়। সত্যি এতটা সুন্দর ছিল, জানি না এখানে দেখতে এতটা সুন্দর লাগছে, জানি না কতটা সুন্দর লাগবে নিজের চোখে যখন আমি প্রেম মন্দিরকে দেখব। সত্যি প্রেম মন্দিরে যাওয়ার, বৃন্দাবনে যাওয়ার আমার ভীষণ ইচ্ছে আছে। ঠাকুর যদি চায় তাহলে অবশ্যই আমি একদিন যেতে পারবো। ভিতরটা দেখে মনে হচ্ছিল একদম সত্যিকারের মন্দিরে চলে এসেছে, এতটা সুন্দর বানিয়েছিল। আলিপুরে আমার ভীষণ যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মানে সময় না পাওয়ার কারণে যেতে পারিনি। তো শুনলাম এই মন্দির যে বানিয়েছিল, মানে প্রেম মন্দিরটা যে বানিয়েছিল সে নাকি আলিপুরের সোমনাথ মন্দিরও বানিয়েছে, যেটা ভীষণ সুন্দর হয়েছে। তারপর সবাই মিলে আমরা এখানে আইসক্রিম খেয়ে নিই। আইসক্রিম খেয়ে বাড়িতে চলে আসি, কারণ কারোরই আর হাঁটার শক্তি ছিল না। আমরা বাড়িতে চলে আসি, আর বাড়িতে এসে দেখি প্রায় 5টা বাজতে চলেছে। তো এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম, বাই।